আপনি কি জানেন বাংলাদেশে একসময় রক্ত পাওয়া যেত শুধু টাকার বিনিময়ে? এমনকি তখন অনেকে বলতো বাংলাদেশে পানির চেয়েও সস্তা রক্ত। কিন্তু আজ হাজার হাজার মানুষ এক ফোঁটা রক্ত দিচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছায়, বিনামূল্যে। তো চলুন আজকের ভিডিওতে জেনে নিই বাংলাদেশের স্বেচ্ছা রক্তদানের ইতিহাস কবে থেকে শুরু, কিভাবে গড়ে উঠল, আর আমরা আজকের অবস্থায় কিভাবে এলাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রক্ত ছিল সবচেয়ে জরুরি জিনিসগুলোর একটি। আহত মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষদের জন্য রক্তের চাহিদা তখন হঠাৎ বেড়ে গিয়েছিল। কিন্তু সমস্যা হল, তখন বাংলাদেশে স্বেচ্ছা রক্তদানের কোনো সংস্কৃতি ছিল না। রক্ত পাওয়া যেত আত্মীয়স্বজন কিংবা সরাসরি রক্ত বিক্রেতাদের কাছ থেকে। সময়টা ১৯৮৪। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এগিয়ে আসে, রক্ত কিনে নয়, নিজেরাই দেব। তবে তখনও অনেকেই ভয় পেত, রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে, রোগ হবে ইত্যাদি। তবুও এটা ছিল স্বেচ্ছা রক্তদানের প্রথম প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। ১৯৯০ দশকের পরিবর্তন, এবার আসল মোড় ঘোরে। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম নেয় এক ঐতিহাসিক সংগঠন, বাঁধন। তাদের স্লোগান ছিল, রক্ত দিন, জীবন বাঁচান। তারপর একে একে কোয়ান্টাম ফাউন্ডেশন, স্যান্ডসহ আরও অনেক সংগঠন মাঠে নামে। তরুণরা এগিয়ে আসে, ক্যাম্প হয়, সচেতনতা বাড়ে। এটাই ছিল বাংলাদেশে স্বেচ্ছা রক্তদানের আসল আন্দোলন। ২০০০ সালের পর স্বাস্থ্য মন্ত্রণালয় আর WHO মিলে নীতিমালা নেয়, দেশের সব রক্ত আসবে স্বেচ্ছাদাতাদের কাছ থেকে, কোনো বিক্রেতার কাছ থেকে নয়। বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি গ্রামে-গঞ্জে রক্তদান ক্যাম্প হতে শুরু করে। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে, রক্ত দেওয়া মানে কারো জীবন বাঁচানো। আজ বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ থেকে ৭ লাখ ইউনিট রক্তের প্রয়োজন হয়, এবং এর বড় অংশই আসে স্বেচ্ছাদাতাদের কাছ থেকে। ফেসবুক গ্রুপ, অনলাইন কমিউনিটি, রক্ত দেওয়া নেওয়া পঞ্চগড় টাইপ প্ল্যাটফর্মগুলো এখন রক্ত সংগ্রহকে করেছে আরও সহজ। একটা পোস্ট দিলেই কয়েক মিনিটই ডোনার পাওয়া যাচ্ছে। তাহলে দেখুন, যেখানে একসময় রক্ত কেনা বেচা হতো, আজ বাংলাদেশ গর্বের সঙ্গে বলতে পারে হাজারো মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়ে জীবন বাঁচাচ্ছে। তাই আপনার রক্তের গ্রুপ যাই হোক না কেন, মনে রাখবেন, এক ফোঁটা রক্ত কারো কাছে হতে পারে নতুন জীবনের সমান। রক্ত দিন, জীবন বাঁচান।